हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমার আজকের রেসিপি হলো চিকেন মহারানি। চিকেনের এই শাহি রেসিপিটা খেতে যতটাই সুস্বাদু হয়, খুব কম উপকরণ দিয়ে বাড়িতে এটা তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই চিকেনের রেসিপিটা কিভাবে তৈরি করব। সবথেকে প্রথমে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা ধনে, জিরে, এখানে জয়িত্রী নিয়ে নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা শুকনো খোলার মধ্যে দিয়ে ভালোভাবে 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। লো ফ্লেম করে 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন কসুরি মেথি। কসুরি মেথিটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একেবারেই বন্ধ করে দেব। অল্প সামান্য নাড়াচাড়া করে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এখানে মশলার পাউডার রেডি হয়ে গেছে। এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। 2 টেবিল স্পুনের মতন টক দই দিয়ে দিলাম আর এখানে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তৈরি করে রাখা সেই মশলাটা এখানে 2 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম। খানিকটা মশলা শেষে দেব বলে তুলে রেখেছি। এবার সমস্ত মশলাকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে 2 ঘন্টার জন্য আমি এখানে ম্যারিনেট হতে দেব। এবার একটা কড়াতে আমি 1/3 কাপের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাজলেই পেঁয়াজটা হবে। এখানে মোটামুটি পেঁয়াজটা অল্প সামান্য ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার এই আদা আর রসুনটা র স্মেল যাওয়া পর্যন্ত ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ, আদা, রসুন 3টেই মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব ম্যারিনেট করা সেই চিকেনটা। অল্প করে একটু জল অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে ভালোভাবে ওপর নিচ করে সমস্ত মশলার সাথে ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিট ধরে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না হতে দেব। যতক্ষণ চিকেনটা রান্না হচ্ছে আমি এখানে 8 থেকে 9টা আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি আর 8টার মতন কাজু নিয়ে নিয়েছি। অল্প সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। এখানে বাদামের পেস্ট তৈরি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর চিকেনের থেকে বেশ ভালোভাবেই জল বেরিয়ে এসেছে। আরও একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। এই সময় এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব এখানে হাফ টিস্পুনের মতন চিনি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে ভালোভাবে সমস্ত মশলার সাথে আরও একবার মিশিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব তৈরি করে রাখা সেই বাদামের পেস্টটা। বাদামের পেস্টটা অ্যাড করার পর সমস্ত চিকেনকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতন রান্না হতে দেব।
10 মিনিট হয়ে গেছে, চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। সব থেকে শেষে এখানে অ্যাড করে দেব হাফ কাপের মতন দুধ। দুধের জায়গায় আপনারা জলও অ্যাড করতে পারেন। দুধটা অ্যাড করার পর এবার এটাকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা ছাড়াই 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না হতে দেব। দিয়ে দেব এখানে সেই তৈরি করে রাখা মশলাটা দেওয়ার পর চিকেনের সাথে আরও একবার ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। শেষে অ্যাড করে দেব এখানে হাফ টিস্পুন গরম মশলার পাউডার আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। চিকেনের এই প্রিপারেশনটা একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। চিকেন মাহারানি একেবারে রেডি হয়ে গেছে। এটা একটা চিকেনের খুবই ইউনিক রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কীরকম লাগলো। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।